আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ম্যারাথন তল্লাশির পর এবার স্বরূপ বিশ্বাসকে আয়কর দপ্তরের পক্ষ থেকে তলব করা হলো। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে প্রায় ৭০ ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালালেন আয়কর দপ্তরের আধিকারিকরা। অবশেষে আজ সকালে স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আগামী ৪ঠা এপ্রিল স্বরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে আয়কর দপ্তরের পক্ষ থেকে। তার সঙ্গে বেশ কিছু নথি নিয়ে যেতে বলা হয়েছে। প্রায় ৭০ ঘন্টা তল্লাশির পর অবশেষে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে এই অভিযানে ঠিক কি কি বাজেয়াপ্ত করা হলো স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বুধবার সকালে যে আইটির আধিকারিকরা পৌঁছায় এই স্বরূপ বিশ্বাসের বাড়িতে, অর্থাৎ সাউথ কলকাতায় যে স্বরূপ বিশ্বাসের বাড়ি আলিপুরে, সেখানে পৌঁছায়। তারপর থেকে কিন্তু লাগাতার এই তল্লাশি অভিযান চলতে থাকে। আজকে সকাল অবধি এই তল্লাশি অভিযান জারি ছিল, যদিও স্বরূপ বিশ্বাস তিনি দাবি করেছেন যে এখান থেকে, অর্থাৎ তার বাড়ি থেকে কোনো কিছুই বাজেয়াপ্ত করতে পারেনি আইটি কর্তারা। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে লাগাতার তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ, স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রীকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদের পর স্বরূপ বিশ্বাসকে ফের তলব করেছে আইটি আধিকারিকরা। আগামী ৪ঠা এপ্রিল তাকে তলব করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, এবং বেশ কিছু ডকুমেন্ট নিয়ে আইটি দপ্তরে যাওয়ার কথা বলা হয়েছে। সেই ডকুমেন্টসের মধ্যে রয়েছে ব্যালেন্স শিট, রয়েছে ব্যাংক স্টেটমেন্ট, রয়েছে এবং অন্যান্য আরো ব্যাংকের ডকুমেন্ট, যেটা আনতে বলা হয়েছে। এবং ৪ঠা এপ্রিল ফিজিক্যালি তাকে অ্যাপিয়ার করার কথা বলা হয়েছে আইটি যে দপ্তর রয়েছে সেখানে। এবং এটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এতদিন ধরে যে লাগাতার তল্লাশি অভিযান, এবং সেই তল্লাশি অভিযানের পরেই কিন্তু শেষ হতে না হতেই তাকে ফের আরো একটি নোটিশ ধরানো হলো। এবং যেটা তলবের নোটিশ, তাকে বলা হলো যে ৪ঠা এপ্রিল তাকে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে, যেটা তোমাকে এতক্ষণ বলছিলাম যে ব্যালেন্স শিট সহ ব্যাংকের অন্যান্য ডকুমেন্ট নিয়ে তাকে হাজিরা দিতে হবে এই আইটি দপ্তরে। একেবারেই। স্বরূপ বিশ্বাস তিনি নিজে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন এই ৭১ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর, আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর? দেখো, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি বলেছেন যে তার বাড়ি থেকে নাকি সেরকম ভাবে কিছুই বাজেয়াপ্ত করা হয়নি বলে, এমনটাই তিনি কিন্তু দাবি করেছেন। এবং তারপরে তারপর থেকে কিন্তু এই স্বরূপ বিশ্বাস বা দুই বিশ্বাস, তার স্ত্রী দুই বিশ্বাস, তারা কিন্তু সেরকম ভাবে আর সংবাদ মাধ্যমের সামনে কিছু না বললেও তারা শুধুমাত্র এইটুকুই বলেছেন যে তার বাড়ি থেকে বড় কিছু যে সিজ করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা কিন্তু কিছু হয়নি বলে এমনটাই তারা মন্তব্য করেছে। এবং পরবর্তী যে প্রশ্ন ছিল সংবাদ মাধ্যমে যে তাকে আর তলব করা হয়েছে কিনা, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি ৪ঠা এপ্রিল তাকে ফের তাকে তলব করা হয়েছে আইটি দপ্তরে, যেতে বলা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আনার কথা বলা হয়েছে। কিন্তু এই পার্টিকুলার প্রশ্নে স্বরূপ বিশ্বাস তিনি কোনো রকম বক্তব্য রাখেননি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।